সোনামুখী গ্রাম। গ্রামটা খুবই সুন্দর। দিনের বেলায় গ্রামটা আরো রঙিন হয়ে ওঠে। খেলার মাঠে ছেলেমেয়েরা হাসাহাসি করে, খেলা করে। মাঠে চাষিরা চাষ করে। চাষিরা চাষের ফসল নিয়ে গ্রামের মেঠো পথ দিয়ে বাজারে যায়। গ্রামের পাশ দিয়ে কঙ্কাবতী নামে একটা নদী বয়ে গেছে। নদীতে জেলেরা মাছ ধরে, তাদের জীবিকা নির্বাহ করে মাছ ধরে। সব মিলিয়ে একটা হাসি খুশি প্রাণোচ্ছল গ্রাম। কিন্তু সূর্য ডুবলেই বদলে যায় এই গ্রামের রূপ। গাঢ় অন্ধকারে ডুবে যায় গোটা গ্রাম। চারিদিকে কোনো সারা শব্দ নেই, একটা শান্ত নীরবতা বজায় থাকে পুরো গ্রামটাতে। রাত যত গভীর হয় তত ভয়াবহ রূপ নেয় গ্রামটা। একটা আলো, পুরনো লণ্ঠনের আলো গোটা গ্রামটায় ঘুরে বেড়াতে থাকে রাত ভোর। কেউ জানে না সেই আলো কোথা থেকে আসে, আবার কোথায় মিলিয়ে যায়। ইস, অনেকটা রাত হয়ে গেল। ট্রেনটা যদি লেট না করতো তাহলে দিনের আলো থাকতে থাকতে বাড়ি পৌঁছতে পারতাম। কিন্তু আজ রাস্তাঘাট কেমন যেন একটু অন্যরকম লাগছে। অনেকদিন পরে বাড়ি ফিরছি বলে কিরম মনে হচ্ছে। বাপরে, রাস্তাটা কি ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো আলো টালো নেই নাকি? কে কে আছে ওখানে? আসুন খোকা বাবু, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আমার পেছনে আসুন। কে আপনি? আমার আসতে দেরি দেখে কি বাবা আপনাকে পাঠিয়েছে? শ্যামল আর কোনো স্বর শুনতে পায় না, শুধু দেখতে পায় একটা লণ্ঠনের আলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেই আর কোনো কথা না বলে আলোকে অনুসরণ করে। দেখুন খোকা বাবু, আপনার বাড়ি এসে গেছে। তাই তো, সত্যি বাড়ি চলে এসেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এ কি, কোথায় গেল লোকটা? এখনো তো এখানে ছিল, হাওয়ায় মিলিয়ে গেল নাকি? কি রে, তোর আসতে এত রাত হলো? আমি তো ভেবেছিলাম আজ বোধহয় তুই আসবি না। অনেক আগেই চলে আসতাম বাবা, কিন্তু ট্রেনটা এত লেট করলো তাই এত দেরি হয়ে গেল। তা এত রাতে আসতে পথে কোনো অসুবিধা হয়নি তো? না না বাবা, কোনো অসুবিধা হয়নি। তারপর তুমি যে লোকটাকে পাঠিয়েছিলে তিনি তো আমাকে পথ দেখিয়ে নিয়ে এলো। আমি আবার কাকে পাঠালাম? আমি তো কাউকে পাঠাইনি। তাহলে লোকটি কে ছিল যে আমাকে পথ দেখিয়ে নিয়ে এলো? তুমি কি তার চেহারা দেখতে পেয়েছো? না বাবা, অন্ধকারে তার চেহারা দেখতে পাইনি, শুধু একটা লণ্ঠনে আলো। বুঝেছি। এই আলো প্রতি রাতে গ্রামে দেখতে পাওয়া যায়, কিন্তু কেউ জানে না এই আলো কোথা থেকে আসে আর কোথায় মিলিয়ে যায়। কিন্তু আর কোনো কিন্তু নয়। অনেক রাত হলো, যাও হাত মুখ ধোও, খাওয়া দাওয়া করো, কাল সকালে কথা হবে। স্ট্রেঞ্জ।
কে কে এখানে? ছাড়ো, ছাড়ো বলছি। কে বলতো? আমি শ্যামলদা, এটা তুমি। ওহো, তুই কি করে চিনতে পারিস বলতো সবসময় আমার? আমি তোমাকে চিনতে পারবো না? তুমি যে আমার শ্যামলদা, কিন্তু তুমি যে আমার প্রায় ভুলেই গেছো। না রে রূপা, আমি তোকে ভুলিনি। তোকে কোনদিন ভুলতে পারি বল? তুই তো আমার রূপা, আমার খুব কাছে। এত বছরে একবারও তবে কেন আসনি আমার কাছে? আমি সেই কবে থেকে তোমার পথ চেয়ে বসে আছি। কি করে আসবো বল? পড়াশোনার খুব চাপ, তাই তো পরীক্ষা শেষ হতেই কাল রাত্রে চলে এলাম। কি রাতে? তুমি কাল রাতে এসেছো? তোমার কিছু হয়নি তো শ্যামলদা? কেন, কি হবে? জানো শ্যামলদা, একটা আলো, মানে লণ্ঠনের আলো, প্রতি রাতে গ্রামের আশেপাশে ঘুরে বেড়ায়। তাই আমরা ভয়ে রাতের বেলায় বেরোই না। হ্যাঁ, ওই লন্ডনের আলোই তো আমাকে বাড়িতে পৌঁছে দিল। কি, তুমিও দেখেছো? তোমার ভয় করেনি? ভয় করবে কেন? সেই আলো তো দিব্যি আমাকে বাড়িতে রাত্রে পৌঁছে দিল। এটাই তো আমরা বুঝতে পারছি না, এই আলো কি চায়। জানো শ্যামলদা, এই তো কয়েকদিন আগের ঘটনা। সেদিনে খুব বৃষ্টি পড়ছিল। হঠাৎ একজনের প্রসব বেদনা ওঠে। আমরা কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। হঠাৎ দেখি একটা ডাক্তার সেখানে এসে হাজির। পরে আমরা ডাক্তারকে জিজ্ঞাসা করায় ডাক্তার বললেন একটা লোক লণ্ঠনের আলো দেখিয়ে তাকে এখানে এনেছে। লোকটাকে অবশ্যই তিনি দেখতে পাননি। আশ্চর্য ব্যাপার তো। তা তোরা কেউ এই আলোর উৎস সম্পর্কে খোঁজ নিসনি? হ্যাঁ, করেছিল তো। দুজন গ্রামবাসী এই আলোর উৎস খুঁজতে গিয়েছিল, কিন্তু হঠাৎ আলোটা তাদের সামনে থেকে হাওয়ায় মিলিয়ে যায়। তারা ভূত ভেবে পালিয়ে আসে। তারপর থেকে আমরা রাতের বেলায় কেউ বেরোই না। খুব আশ্চর্য ব্যাপার তো। চল আমরা দুজনে এই আলোর উৎস সম্পর্কে খোঁজ করি। সত্যি? তুমি এই আলোর উৎস খুঁজতে আমাদের সাহায্য করবে? তবে তো খুব ভালোই হয়। তবে চল আজ থেকে আমরা এই কাজে লেগে পড়ি। শ্যামল আর রূপা সেই আলোর উৎস অনুসন্ধান করতে লাগলো, কিন্তু কেউ তেমন কিচ্ছু বলতে পারল না। গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে ওরা গেল, কিন্তু কিছুই হলো না। এইভাবে খবর জোগাড় করতে করতে তারা গ্রামের শেষ প্রান্তে একটা কুঁড়ে ঘরের সামনে উপস্থিত হল। সেখানে একজন খুব বয়স্ক ব্যক্তি থাকতেন। কারা তোমরা? এখানে কেন এসেছো? দাদু, আমি রূপা আর ও শ্যামলদা। আমরা এখানে সেই রহস্যময় লণ্ঠনের আলো সম্পর্কে জানতে এসেছি। বহুকাল পরে কেউ তো এলো এই আলো সম্পর্কে জানতে। তুমি জানো দাদু এই আলোর ব্যাপারে? তবে বলো আমাদের। জানি বই কি, এই কাহিনী আমি আমার বাবার কাছে শুনেছিলাম। সেই কাহিনী খুবই করুণ, খুবই বেদনাদায়ক। এখনো ভাবলে চোখে জল আসে। তবে বলো না দাদু সেই কাহিনী, আমরা শুনতে চাই। না মা, শুধু তোমাদেরকে বলবো না, এই কাহিনী প্রত্যেক গ্রামবাসীরই জানা দরকার। তোমরা এক সভার আয়োজন করো, আমি
সবাইকে শোনাতে চাই। কি বন্ধুরা, কৌতূহল হচ্ছে সেই কাহিনী জানার? তাহলে তো চোখ রাখতে হবে ইউনিক বাংলা অ্যানিমেশন চ্যানেলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পর্ব দেখার জন্য। আর এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। তাহলে পরবর্তী পর্বতে দেখা হচ্ছে আপনাদের সাথে।